ভারতের ওড়িশি নাচের সৌন্দর্যকে পর্দায় তুলে প্রশংসায় ভাসছেন মালয়েশিয়া প্রবাসী বাংলাদেশি তরুণ রাব্বি দাইয়ান। রাধে আনবাউন্ড নামে তার ডকুমেন্টারি ফিল্মটি প্রদর্শিত হচ্ছে ভারত ও মালয়েশিয়ার থিয়েটারে। কুয়ালালামপুর থেকে আরো জানাচ্ছেন সহকর্মী মুস্তফা ইমরান রাজু। 11তম আন্তর্জাতিক ডান্স ও মিউজিক প্রতিযোগিতার অংশ হিসেবে ভারতের বিভিন্ন রাজ্যে প্রদর্শিত হয় রাধে রাধে। মালয়েশিয়ার সূত্রা ফাউন্ডেশনের এই উদ্যোগকে ক্যামেরাবন্দি করে তথ্যচিত্রে রূপান্তরের মাধ্যমে আলোচনায় বাংলাদেশি প্রবাসী তরুণ রাব্বি দেওয়ান। ভারতের শাস্ত্রীয় নাচের উপর নির্মিত এই তথ্যচিত্রের মাধ্যমে হাজার বছরের পুরাতন সংস্কৃতিকে তুলে ধরা হয়েছে। যখনই আপনি স্বপ্ন ছাইড়া দিবেন, স্বপ্ন আপনার কাছ থেকে অনেক দূরে চলে যাবে। কিন্তু আপনি যদি স্বপ্নের ভালোবাসা ধরে রাখতে পারেন, আপনি সবসময় স্বপ্নের আশেপাশে থাকবেন, বাট সবসময় কিন্তু অ্যাচিভমেন্ট হবে তা না। রাজধানী কুয়ালালামপুর, সেরেমবান সহ বিভিন্ন থিয়েটারে নিয়মিতই চলছে রাব্বির নির্মিত এই ডকুমেন্টারি ফিল্ম। আর হল ভর্তি দর্শকের প্রশংসায় ভাসছেন বাংলাদেশি এ তরুণ। মালয়েশিয়ানরা অনেক প্রশংসা করতেছে, সেই জন্য আমি আসলে খুবই প্রাউড ফিল করতেছি একজন বাংলাদেশ হিসাবে। তার যে সাহস এবং কিছু পরিশ্রম, এটা সে একটা ইন্টারন্যাশনাল প্ল্যাটফর্মে প্রুভ করার সুযোগ পেয়েছে। পদ্মশ্রী পুরস্কার প্রাপ্ত মালয়েশিয়ান নাগরিক দাতু রামলি ইব্রাহিমের প্রতিষ্ঠিত সূত্রা ডান্স থিয়েটারের হয়ে 3 বছর ধরে কাজ করছেন রাব্বি। তবে অসাধারণ ভিডিওগ্রাফি ও সম্পাদনায় নির্মিত তথ্যচিত্রের জন্য পুরো কৃতিত্ব বাংলাদেশের রাব্বিকেই দিলেন দাতুক রামলি। এ ধরনের ফিল্ম নিয়ে কাজ করা রাব্বির জন্য সঠিক সময়। সে এটি করছে এবং এটি ফুটিয়ে তুলতে পারছে ভালোভাবেই। সে একজন তুখোড় ভিডিওগ্রাফার। আমি মনে করি এটি তার শুরু মাত্র। ঢাকার রাব্বির এই তথ্যচিত্র এখন মালয়েশিয়ান ও ভারতীয়দের সাংস্কৃতিক মেলবন্ধন হিসেবে কাজ করছে। মুস্তফা ইমরান রাজু, 71, কুয়ালালামপুর, মালয়েশিয়া। এই ছিল আজকের আয়োজনে বিশ্ব